আমি এতকাল ধরে দার্জিলিংয়ে আসছি, কিন্তু কোনো হোমস্টে থেকে এত সুন্দর ভিউ জীবনে প্রথম দেখতে পাচ্ছি। এখন রয়েছি ছাদে, আর এই ছাদ থেকে যখনই ক্যামেরাটা দিয়ে ঘোরাবো, ও হো মামা কি দেখে নিলাম। আপনাদের মধ্যে কিন্তু অনেক মানুষই আছেন যারা আর কি কাঞ্চনজঙ্ঘা দর্শন না পেলে দুঃখী হয়ে যান, কিন্তু এখানে দেখুন একবার, পুরো ক্লিয়ার ভিউ, পুরো ক্লিয়ার ভিউ। আমার দেখা সবচেয়ে ভালো হোমস্টে ইন দার্জিলিং। ভিউটা একবার দেখুন, তাহলে আপনারা বলবেন জীবন একটাই দাদা। লাস্ট এপিসোড যেখানে শেষ করেছিলাম, আজকের এপিসোড সেখান থেকেই শুরু করছি। গত এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম তাশকাট্টি কাউন্টি, আর সেখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম ঝান্ডিতে। এখন যাচ্ছি ঝান্ডির থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর নেক্সট 2 দিন আমরা দারুণ সুন্দর একটা প্রপার্টিতে থাকবো দার্জিলিংয়ের। এখন আমরা জাস্ট দাঁড়িয়েছি পেশক টি গার্ডেনে। এই জায়গাটা বেশ সুন্দর, দারুণ সুন্দর টি গার্ডেন রয়েছে, মানে চা বাগান আর কি। আর এখানে প্রচুর দোকান রয়েছে। এই দেখুন, এগুলো হচ্ছে দোকান, এদিকে সব পার্কিং রয়েছে। মেন টি গার্ডেনটা হচ্ছে ওই সাইডটায়, ওই অপোজিট সাইডটায়, ওই ওপর দিকে দেখুন, এগুলো সব টি গার্ডেন। এইখানে দোকানে দেখুন এই নুডলস, তারপর বিস্কিট, কেক সব কিছু আছে, চা, মোমো সব কিছুই রয়েছে এখানে। তো চাইলে আপনারা এগুলো খেতে পারেন, রিল্যাক্স করতে পারেন, আর পেশক টি গার্ডেন এনজয় করতে পারেন। পাহাড়ে আসলে এই ছোটো ছোটো ক্যাফে বা এই রেস্টুরেন্ট টাইপের ছোটো ছোটো দোকানগুলো আমার কিন্তু দারুণ লাগে। এখানে আসুন, চা খান, কফি খান, মোমো খান, যেটা এখন চলে এসছে। খাও মা, খেয়ে যাও কেমন, এইসে ভালো? বাহ, মোমো না খেলে জীবনটাই ব্যর্থ মনে হয়। খুব সুন্দর। এই পেশক টি গার্ডেন এখানেও কিন্তু এই ড্রেসগুলো পাওয়া যাচ্ছে। এই ড্রেস পরে ছবি তুলতে পারেন, সব ভাড়া পাওয়া যায়। মা চাই নাকি? চাই না। সুন্দর জায়গাটা, বেশ ভালো, এখানে ভিউটা বেশ ভালো, রাস্তা দিয়ে ভালো লাগছিল। আর এখানে বিশাল বড়, অনেক বড় গার্ডেন, কিন্তু পেশক টি গার্ডেন খুবই ফেমাস। ভেতরে থাকার জায়গাও আছে এখানে, আর টুকটাক দোকান তো আছে, সব জায়গাতেই কিন্তু ড্রেস পাওয়া যাচ্ছে। তো ড্রেস পরে পরে চা বাগানের মাঝখানে ঢুকে পড়ুন, আর দুর্দান্ত সব ছবি ক্লিক করুন। মা কিন্তু আস্তে আস্তে চা বাগানের মধ্যে ঢুকতে শুরু করেছে। তোমার কি ছবি লাগবে? না, তুলে দেবো, দাঁড়া ছবি তুলে দিই তোমার একটা। ওইদিকে প্রচুর গ্রাম বা শহর দেখতে পাওয়া যাচ্ছে, ওগুলো মনে হচ্ছে কালিম্পং বা লাভা, ওইগুলো সব ক্রস করে এসেছি। দেখুন সব পাহাড়ের ওপরে ছোটো ছোটো গ্রাম শহর, এরকম জুম করে দেখানোর চেষ্টা করছি। কিন্তু এই ভিউ পয়েন্টগুলো দুর্দান্ত। পেশক টি গার্ডেনের ভিউ পয়েন্ট এ ক্লাস। এখন জাস্ট ঢুকছি লামাহাট্টাতে, আর একটু কিছুটা গেলে পড়বে হচ্ছে লামাহাট্টা পার্ক। আর এখান থেকে দার্জিলিংয়ের দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার। রাত্রিবেলা ভালো ঠান্ডা পড়বে বুঝতে পারছি। এখন হালকা হালকা একটু মেঘলা আছে, বাস মনে বৃষ্টি পড়েছিল আর কি, পেছন দিকে রাস্তাটা ভেজা রয়েছে, বৃষ্টি পড়েছিল। তো দেখা যাক, রাত্রিবেলা হেভি ঠান্ডা দেবে দার্জিলিং মনে হচ্ছে, বরফ পড়বে কিন্তু ঠান্ডা হবে। আর আপনাদের দেখাই লামাহাট্টা পার্ক চট করে। এই পার্কটা আপনার আগেও দেখিয়েছি, এখানে প্রচুর হোমস্টে আছে, প্রচুর খাওয়ার দোকান আছে। আর এখানে দেখুন টুকটাক মোমো, স্ন্যাক্স সব কিছু এখান দিয়ে ঢুকতে হয়। এই পার্কটায় ঢুকলে আপনারা কিন্তু এনজয় করতে পারবেন, খুব সুন্দর একটা জায়গা। এই লামাহাট্টা পার্কের ওপরে কিন্তু ছোট্ট একটা পুকুর টাইপের আছে আর কি, তো সেখানে যেতে পারেন। অনেকটা ট্রেক করে যেতে হয়। দেখুন জায়গাটা, আজকে প্রচুর ভিড়, কিন্তু জায়গাটা খুব সুন্দর। এখান থেকে টিকিট 20 টাকার টিকিট আছে, টিকিট কেটে এই যে পার্কের মধ্যে ঢুকে পড়ুন। আমার প্লে লিস্টগুলো চেক করবেন বা আমার ভিডিওগুলো আগে চেক করে নিলে বুঝতে পারবেন এই জায়গাটার ব্যাপারে। এই হোমস্টেগুলো সুন্দর, এই লোকেশনগুলো কিন্তু ভালো। আর যেহেতু এখানে অনেকগুলো করে হোমস্টে আছে, সেই জন্য কিন্তু আপনাকে খাওয়ার পেতে বা থাকার জায়গা খুঁজতে কিন্তু কোনো অসুবিধা হবে না। দেখুন পর পর আমরা এখন চলে এসেছি জোরবাংলা মোড়ে। এখান দিয়ে বাঁদিকের রাস্তা আপনারা চলে যেতে পারবেন হচ্ছে শিলিগুড়ি, এনজেপি, কার্শিয়াং সব ওদিকে চলে যাচ্ছে। বাঁদিক দিয়ে একটা রাস্তা উপর দিয়ে উঠে যাচ্ছে, দেখাচ্ছি আপনাদের, সে টাইগার হিলের রাস্তা। ডান দিক দিয়ে চলে যাবো আমরা হচ্ছে ঘুম হয়ে দার্জিলিং। তো টাইগার হিলের রাস্তা দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন এখান দিয়ে উপরে যেতে যাচ্ছে টাইগার হিল, কিরম বেকায়দা দাঁড়িয়ে পড়েছে। এই যে টাইগার হিল রোড, মেনটেন্ড বাই জিটিএ। এদিকে কার্শিয়াং,
আর এইদিকে আমরা এগিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। আর টয় ট্রেনের রাস্তা দেখতে পাওয়া গেছে, মানে টয় ট্রেনের ট্র্যাক। ও ফ্যান্টাস্টিক লাগছে। এখানে আছে সেরকম জ্যাম দেখছি না, লোকজন মানে বাড়ি ফিরে গেছে মনে হচ্ছে। এই দেখুন চলে এসেছি ঘুম স্টেশনে। বাদিক দিয়ে 35 কিলোমিটার গেলে হচ্ছে মিরিক, আর আমরা দার্জিলিং চলে আবার 8 কিলোমিটার দেখাচ্ছে এখানে। সে বিখ্যাত ঘুম স্টেশন, এটাও কিন্তু দার্জিলিং হিমালয়ান রেলওয়ে আছে, সেটারই কিন্তু একটা অংশ। কত পুরনো স্টেশন। দুর্দান্ত লাগছে, যে কবারই দার্জিলিংয়ে আসি এত ভালো লাগে কি বলবো। দার্জিলিং কোনো সময় পুরনো হয় না, যতই ভিড় হোক যতই যাই হোক প্রতিবারই আসতে ভালো লাগে। ও এই তো, বাহ কি সুন্দর। বাতাসে ভিড়টা দেখুন একবার, বিভৎস ভিড়। সব বাইক গাড়ি পার্কিংয়ে ভরে গেছে রাস্তা। এইখান দিয়ে পুরো শহর দেখতে পাওয়া যাচ্ছে। ওই দেখুন এই ভিউটা জাস্ট টু গুড। যতই ক্রাউডেড হোক যতই যাই হোক, দার্জিলিং ইজ দার্জিলিং। এবার খালি গিয়ে অঞ্জন দত্তের গানটা চালিয়ে দিতে হবে। সামনেই রয়েছে ডালি মোনাস্ট্রি, এই দেখুন দারুণ সুন্দর বিশাল বড় একটা মোনাস্ট্রি। আর এখান দিয়ে একটু এগিয়ে বাঁ দিক দিয়ে কিন্তু পুলিশ ব্যারাক্সের রাস্তাটা চলে যাচ্ছে আর কি। পুলিশ ব্যারাক্সে ওখানে সাংসারা হোমস্টেতে আমি অনেকবার থেকেছি, খুব সুন্দর। কিন্তু এখানে তো ডালি মোনাস্ট্রি, এটাও দারুণ সুন্দর জায়গা একটা। আমাদের যে হোমস্টেটা আছে সেটার জন্য কিন্তু আমাদের রামাদের টার্ন নিতে হবে, গান্ধী রোডের ওপরেই। কিন্তু ওটা রামাদের টার্ন নিয়ে আমরা চলে যাবো যে পিস পকেটে জাপানিজ টেম্পল যেদিকে আছে সেই দিকটাতে। তো আপনার রাস্তাটা দেখাচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারবেন বা বুঝতে কোনো অসুবিধা হবে না। হোমস্টের নাম হচ্ছে সিলভার স্প্রিংস হোমস্টে। সব ডিটেলস শেয়ার করবো, কিন্তু আপনার চট করে রাস্তাটা দেখিয়ে দিই। এখন এই জাস্ট রুমে ঢুকলাম আমাদের এখানে সিলভার স্প্রিং হোমস্টেতে। আমাদের যে রুমটা আছে সেই রুমটা চট করে আপনার দেখিয়ে দিই একবার। এই হচ্ছে এন্ট্রেন্স, বাইরের জায়গাটা আপনার দেখাবো একটু বাদে। এখান দিয়ে ঢোকা মাত্রই জাস্ট ঢুকেই আর কি এখানে হচ্ছে ওয়াশরুম। এখানে রয়েছে গিজার, এদিকে রয়েছে শাওয়ার, এদিকে রয়েছে কমোড। মানে একদম নতুন সেট আপ, নতুন ওয়াশরুম মনে হচ্ছে একদম। বাড়িটা মনে হচ্ছে নতুনই লাগছে আমার। আর এইদিকে দেখুন, এইদিকে হচ্ছে আসল রুমটা। এটা হচ্ছে একটা ডাবল বেড বা কিং সাইজ বেড, বেশ বড় বেড মনে হচ্ছে। মানে কিং আর কুইনের মাঝামাঝি দুজন প্লাস একটা বাচ্চা হলেও কিন্তু শুয়ে পড়তে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর ওই দিকে রয়েছে একটা সিঙ্গেল বেড, যেখানে বাবা বসে বসে কাঁপছে। বাবা কী অবস্থা, কাঁপছো? মা এখানে কাঁপছে। এটা কিন্তু ব্যাক সাইডের রুম, কিন্তু এখানে 3টে বেড রয়েছে, এটা একটা সুবিধা। তো আরামে শোয়া যাবে। এদিকে একটা উইন্ডো আছে, কিন্তু এখানে কোনো ভিউ নেই, এটা নন ভিউ রুম। এখানে রয়েছে একটা বসার জায়গা, এবং সেখানে দেওয়া আছে মেনু কার্ড। মেনু কার্ডটি আমি আপনাদের পরে দেখাচ্ছি, কোনো অসুবিধা নেই। আর এদিকে লেখা আছে যদি রুম হিটার নেন তাহলে 300 টাকা, আর বেড ওয়ার্মার নিলে হচ্ছে 200 টাকা। এগুলো মাথায় রাখবেন। ওখানে ফ্লাস্ক দেওয়া আছে। এদিকে রয়েছে সুন্দর একটা আয়না, হেলো। এদিকে রয়েছে টিভি। আর এই রুমটা একবার দেখে নিন। এটা হচ্ছে 2200 টাকা রুম 3 জনের জন্য। ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুডেড নেই, সব খাওয়ার দাওয়ার আলাদা। আর দার্জিলিংয়ে এখন যেহেতু একদম রাশ বা পিক টাইম, সেই জন্য কিন্তু সব কিছুর দাম দর একটু বেশি। হ্যাঁ গরম বেড দাম 200 টাকা। হ্যাঁ গরম বেড। তুমি কাঁপছো কি? হ্যাঁ একটু কাঁপছি ভাই। হ্যাঁ ভালো ঠান্ডা এখানে। বৃষ্টি হয়েছে মনে হয়। বৃষ্টি হয়েছে, হ্যাঁ দার্জিলিং ঠান্ডা আছে। তুমি ওই কাঁপছো? ভালো ঠান্ডা লাগে। মোটা ওইগুলো পড়ো, ওই জ্যাকেট না পড়লে হবে না, ওই জ্যাকেট পড়ো। আমরা পাতলা হয়ে গেছে। হ্যাঁ এর ভরে আপনারা জানাবেন বাবা কি সত্যি বুড়ো হয়েছে নাকি এখন বুড়োর অ্যাক্টিং করছে? হ্যাঁ সত্যি। কেমন চাটা মা? চা কাইসা হে? হ্যাঁ চলে যাবে। ভালোই না? ঠিক আছে, চাটা খেয়ে নি। 30 টাকা করে এখানে চা। ব্ল্যাক টি হচ্ছে 20, আর মিল্ক টি হচ্ছে 30। দ্য সিলভার স্প্রিং হোমস্টের যে মেনু কার্ডটা আছে তার মধ্যে কিন্তু দেওয়া আছে চা, কফি, মেন কোর্স কী দাম আছে। একবার চট করে আপনি দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু পজ করে দেখতে পারেন। এই দেখুন, এইগুলো হচ্ছে সব রেট।
রাত্রে আমরা এগ ওয়াই আর প্লেন ওয়াই খাবো উইথ অমলেট, ডাবল ডিমের অমলেট। এই যে এখানে আমাদের রুমগুলো, এই রুম থেকে বেরিয়েই বাইরে সুন্দর একটা বসার জায়গা আছে, সেটা দেখাচ্ছি আপনাদের। এইখানে বসে খাওয়ার জায়গা। আমরা একটু বিকেলই খাচ্ছি, লাঞ্চ অনেক লেট করে হবে। কী আছে গো এখানে? এগ ফ্রাইড রাইস, এগ নুডলস, আর ওদিকে চিলি চিকেন। এইগুলো হচ্ছে 140 করে, তাহলে দামটা তো দিয়ে দেবো এক্স্যাক্ট জেনে। আর ওটা 200 টাকা করে। সুন্দর, বোনলেস। এখান থেকে সবচেয়ে সুন্দর ব্যাপারটা হচ্ছে এখানে ভিউটা, ক্লাস ভিউ। এখন আপনাদের আমাদের রুমটা দেখিয়ে দিলাম, আর এই ভিডিওর শেষে বাকি যে রুমগুলো আছে সেইগুলো দেখিয়ে দেবো। তার মধ্যে একটা কিন্তু দুর্দান্ত রুম। দার্জিলিংয়ে এখন সবাই পুরো জমে গেছে, প্রচণ্ড ঠান্ডা। বাবা দেখুন করুণ হয়ে বসে আছে। আর আমাদের খাবার চলে এসছে ডিনার। আমরা হালকা ডিনার করবো, তাই 2টো এগ ওয়াই। এটার দাম আমি যতদূর দেখলাম হচ্ছে 60 করে। আর একটা নর্মাল ওয়াই সেটা হচ্ছে 50 করে। আর একটা অমলেট, ডাবল ডিমের অমলেট। চলো খেতে লাগো। এটাই আমাদের ডিনার, দারুণ ডিনার। সবাইকে গুড মর্নিং ফ্রম দার্জিলিং। এখন আমি রয়েছি হচ্ছে সিলভার স্প্রিং হোমস্টেতে। আর সকাল সকাল ব্রেকফাস্টের জন্য বাইরে বেরিয়ে এসেছি। বাইরে বেরিয়ে আসার পরই দুর্দান্ত ভিউ দেখতে পেয়ে গেলাম। সেই ভিউটা আপনাকে দেখাচ্ছি। আর কেন এখনও অবধি আমার এই হোমস্টেকে সবচেয়ে ভালো হোমস্টে মনে হয়েছে দার্জিলিংয়ে, সেটাও কিন্তু বলবো এই ভিডিওতে। দেখাবো সব কিছু, এখান থেকে ভিউ কীরকম, থাকার কী ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া সব কিছু শেয়ার করবো এই ভিডিওতে। কিন্তু চট করে দেখিয়ে দিই এই জায়গাটা কীরকম, মানে খাওয়ার জায়গাটা কীরকম, এখান থেকে কীরকম ভিউ পাওয়া যাচ্ছে। এই দেখুন, এটা হচ্ছে ডাইনিং এরিয়াটা। সব রুমগুলো এই সাইডে, এখান থেকে বেরিয়ে এসে কিন্তু এখানে বসার আছে। আর এখানে বসে আপনার খাওয়া দাওয়া সেরে নিতে পারবেন। ওপরে ছাদ আছে, ছাদেও যাবো। আমরা 4টে আলুর পরোটা, চা এসব বলে দিয়েছি, তো ব্রেকফাস্ট ওটাই খাবো। আর এখানকার মেন পার্ট হচ্ছে এদিকটা দেখুন, ভিউটা একবার দেখুন, জাস্ট টু গুড ভিউ আছে। উফ, অপূর্ব। পুরো দার্জিলিং শহর দেখতে পাওয়া যায় এখান থেকে। দারুণ না? হেভি লাগছে। এখন মোটামুটি 10:30 বাজে। আর এখানকার স্পেশাল অ্যাট্রাকশন দেখুন, এই দিকে কাঞ্চনজঙ্ঘা বা স্লিপিং বুদ্ধার পুরো ক্লিয়ার ভিউ দেখতে পাওয়া যায়। একটু জুম করে দেখাই আপনাদের। এটা হচ্ছে এই হোমস্টেটা বেস্ট পার্ট। ছাদ থেকেও দেখাবো, কিন্তু এখান থেকেও দার্জিলিং শহর সহ এই কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু মানে অ্যাবসলিউটলি অ্যামেজিং। এখন দার্জিলিং কিন্তু ঠান্ডাটাও বেশ আছে, বেশ ভালো ঠান্ডা। এখন সকালের দিকে হয়তো এটা 9 ডিগ্রি 10 ডিগ্রি চলে গেছে, কিন্তু ঘরের মধ্যে হেভি ঠান্ডা লাগছে। বেরিয়ে রোদের মধ্যে গেলে ঠান্ডা কম লাগবে। খুব একটা হয়তো ঘুরবো না দার্জিলিং, কারণ দার্জিলিং আগে আমি অনেক ভিডিও করেছি, সেখানে দেখিয়েছি দার্জিলিংয়ে কী দেখার আছে, কোথায় যাওয়ার আছে। কিন্তু পায়ে হেঁটে টুকটাক মেলেই যাওয়া, খাওয়া দাওয়া, যে পয়েন্টগুলো একটু কাছাকাছি আছে, যেগুলো হেঁটে যাওয়া যায়, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই যে তলায় সিঁড়িটা দেখছেন, এই সিঁড়ি দিয়ে উঠে আসতে হবে। এই নিচে ওনাদের কিচেন আছে, সেই জায়গাটা দেখাবো। এই উঠে আসার পর কিন্তু সব রুমগুলো এখানেই আছে। এই দেখুন, এই রাস্তা দিয়ে আসলাম। এই রাস্তা দিয়ে স্ট্রেট গেলে কিন্তু আপনারা রামাদা বা ওই এরিয়াটা পৌঁছে যাবেন, কেভেন্টার্স এরিয়াতে। সব বলে দেবো, রাস্তাঘাট সব কিছু দেখিয়ে দেবো। ছাদে যাই। এত সুন্দর করে সাজিয়েছে বাড়িটা, কি বলবো, দারুণ। এই যে যা যাকে পরে সব জায়গায় গাছ লাগিয়ে রেখে दिए दीदी आपका नाम क्या है? अरुणा। अच्छा, आप यहाँ पे रहते हो ना हर टाइम? ये दीदी होम स्टे আর কি। और वो लामादा वो ब्रदर है? अच्छा अच्छा, ठीक है, थैंक यू। এই ওপরেও কনস্ট্রাকশনের কাজ চলছে, এখানে অনেক ঘর হবে। এইখানে নতুন রুম হচ্ছে মনে হয়। তো আপনারা যখন পরে আসবেন তখন হয়তো এই রুমগুলো রেডি হয়ে যাবে। হ্যাঁ, পুরো ওপেন জায়গাটা। ওই উপরটাতে ওঠা যায়, উপরে ওঠা যায়। উপরেও ছাদ আছে একটা। বাহ, হেভি তো। কেমন লাগছে? ছাদটা খুব সুন্দর, বলো? হ্যাঁ, এখান থেকে পুরো ক্লিয়ার ভিউ। বাহ, ফ্যান্টাস্টিক। হ্যাঁ, দারুণ দারুণ। এই ভিউটার জন্য কিন্তু এই হোমস্টেটা একদম 1 নাম্বার দেবো আমি। এখানে পরপর অনেকই থাকার জায়গা আছে এই জায়গাটায়। তো আপনার আমাদের থেকে মোটামুটি 1.5 কিলোমিটার এগিয়ে আসুন, গান্ধী রোডের উপরেই, মানে পিস পাকোড়ার দিকে যাচ্ছেন, এখন রাস্তাটা বেঁকে যাচ্ছে একদিকে, আর আমরা এই রাস্তায় চলে আসলাম। আমরা এত সুন্দর একটা হোমস্টেতে এসছি যেখান থেকে এত দুর্দান্ত ভিউ,
আর সেইটা আপনাদের ড্রোন ভিউতে দেখাবো না, তা কি হতে পারে? চলুন তাহলে দার্জিলিংকে দেখে নিই একটু অন্যভাবে। ব্রেকফাস্ট চলে এসছে, আলুর পরোটা সাথে আচার রয়েছে, চা। কেমন লাগছে বলো? ভালো লাগছে? পরোটা দাম করেছে? বাহ। তুমি একটা পরোটা, কিন্তু বাবা দুটো পরোটা কেন? দুটো পরোটা। এইরকম জায়গায় বসে এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে খাওয়ার যে কি মজা! ওফ, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। এই যে ছাদের রাস্তায়, ছাদ থেকে নামলাম, এখান থেকে সিঁড়ি নেমে যাচ্ছে দেখুন। এবারে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে ওনাদের কিচেন রয়েছে, মানে হোমস্টে কিচেন, তারপর রাস্তা। তো বাবা এখান দিয়ে উঠলো, বাবার একটু ধরে ধরে উঠতে হয়েছে। তো আপনার পায়ে ব্যথা থাকলে কিন্তু খুব একটা অসুবিধা হবে না, কারণ এইখানে সিঁড়িগুলো আছে। ওই যে সিঁড়ি, ওখান দিয়ে কিন্তু মেন যে রাস্তা আছে সেখানে নেমে যাওয়া যায়। এখানে রয়েছে ওনাদের কিচেন, এই দেখুন এইখানে কিচেন, আর এখান দিয়ে নামার রাস্তা। ভালো, বেশ খুবই সুন্দর লোকেশন। এবার এখান দিয়ে আমি যাই মেন রাস্তায়। এইটা হচ্ছে রাস্তা। আপনারা যদি রামাদা বলুন, কেভেন্টাস বলুন, সেদিক থেকে আসেন তাহলে কিন্তু এদিক দিয়ে আসতে হবে। এই দিক দিয়ে এসে তারপর এই যে বাড়িটা, এটা হচ্ছে দ্য সিলভার স্প্রিং হোমস্টে। খুবই সুন্দর, বাইরে থেকে দেখে তো বোঝা যায় না, কিন্তু ভেতরে গেলে কিন্তু বোঝা যায় খুবই সুন্দর জায়গা। আর এখান দিয়ে কিন্তু ওয়ান ওয়ে রাস্তা। আপনার যদি এনজেপি যেতে হয়, কার্শিয়াং যেতে হয়, শিলিগুড়ি যেতে হয়, তাহলে গাড়িগুলো কিন্তু সব এই দিক দিয়ে যাবে। এই যে রাস্তাটা আছে, এই ব্রড ভিউ হোমস্টে, এখান থেকে কিন্তু শর্টকাট রাস্তা উঠে যাচ্ছে। এই রাস্তা দিয়ে গেলে ডিরেক্টলি আপনারা এই জাপানিজ টেম্পল আর পিস পাওয়ারে পৌঁছে যেতে পারবেন। এখানে একটা মোনাস্ট্রিও আছে, এই দেখুন। এই মোনাস্ট্রিটা মনে হয় না এখন খোলা আছে বলে, কিন্তু এখানে লেখা আছে দেখুন, দ্যাকুংশ্যাং চোখর লিং। খুব কঠিন নাম, মানে খুব কঠিন নাম। দেখি এবার দেখে আসি এটা কী কী আছে, আপনার দেখা মনে কি হয়। যাই একটু ঢুকে দেখে আসি। বেলার দিকে বেরিয়ে পড়েছি একটু দার্জিলিং পায়ে হেঁটে এক্সপ্লোর করতে। প্রতিবার তো গাড়ি নিয়ে ঘুরি বা টোটাল রিল্যাক্স করি, এবারও রিল্যাক্সই হচ্ছে, কিন্তু তার সাথে যদি একটু হাঁটি পা করে এদিক ওদিক না ঘুরে এবারে তাহলে হবে কী করে বলুন তো। তাই আপনার দেখার চেষ্টা করছি। আপনারা যদি একটু ট্রেকিং এনথুসিয়াস্ট হন, হেঁটে হেঁটে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পছন্দ করেন, তাহলে আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। কি দারুণ মোনাস্ট্রিগুলো, খুব সুন্দর। এটা কিন্তু কোনো একটা খুব আনকমন মোনাস্ট্রি মনে হচ্ছে। এগুলো লোকজন জেনারেলি যায় না। যদি ঢুকে গিয়ে দেখি কেমন জায়গাটা। বেশি কথা বলবো না, চুপচাপই থাকবো, কারণ মোনাস্ট্রির ভেতরে কিন্তু উইন্ডো অফ সাইলেন্স থাকে। এখানে ছোটো ছোটো রাস্তা দিয়ে, এখন পাহাড়ি রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে উঠছি হচ্ছে জাপানিজ টেম্পল আর পিস পাগোডার দিকে। এগুলো কিন্তু সব শর্টকাট রাস্তা, পাহাড়ি রাস্তা। দেখুন কতটা স্টিপ। দার্জিলিংয়ে এইসব সাইড কিন্তু আপনাকে দেখায়নি, আমি একটু বলতে পারি, একদম লোকাল এরিয়া। এইখানে দেখুন কত হোমস্টে আছে। ব্রড ভিউ হোমস্টে, এখানে একটা নুলেম্বো হোমস্টে, এরকম প্রচুর হোমস্টে, কিন্তু গলিগুলোর মধ্যে অনেক হোমস্টে রয়েছে, কিন্তু এখানে রাস্তাগুলো অনেক স্টিপ। ও পরে আর প্রচণ্ড ঠান্ডা, এখন ঠান্ডায় হাত ফাত জমে যাচ্ছে। এখানে তো সেরকম মানে আলো নেই, একটু মেঘলা মেঘলা হয়ে আছে। এখানে বাচ্চারা খেলাধুলা করছে। এইখানে সব পুরো লোকাল এরিয়া এদিককার। आप लोग यहाँ पे रहते हो? হ্যাঁ, একদমই লোকাল জায়গা, লোকাল বাড়িঘর তো সব কিছু রয়েছে, একদম অফবিট দার্জিলিং।
মানে এই জায়গাগুলো কিন্তু লোকজন যায় না। চেন্নাইয়ের ওপর একটা মেন রোড আছে, ওই মেন রোড দিয়ে সব কিছু যায়। এই দেখুন একদম বাইলেন্স এখানকার। এই জায়গাটা খুব সুন্দর, রোদ এসেছিলো। এই দাদা ছোটোখানে দোকান আছে, এই দোকানেই থাকে। এই যে আসছে আবার, এই উই টাটা টাটা। এই যে গ্র্যান্ড কাসা লেখা আছে, এখান দিয়ে এলাম, এখান দিয়ে এসে মেন রোডে চলে এসেছি। এইটা হচ্ছে আসল রাস্তা যেটা বলছিলাম। গাড়ি আসলে কিন্তু এই রাস্তা দিয়ে আসবে, আর এখান দিয়ে উপরে উঠে যেতে হবে। মেঘ মেঘ করছে, বৃষ্টিটা নামে। এখন এখানে টুরিস্টের এত ভিড়, সব পার্কিং এই রাস্তার উপরেই করে রেখে দিয়েছে, কেউ আর পুরো রাস্তায় যাচ্ছে না। হেভি লাগছে, কি ভিড় কি ভিড়। সব লোকজন সাইট সিইং করতে পারে, এবং সাইট সিইংয়ের মধ্যে কিন্তু এই পয়েন্টগুলো পড়ে না। নট জাস্ট বাংলা, সব দিককার লোকজন আছে, বিহার ইউপি সব ভরে গেছে। এখানে পার্কিং পাওয়া কিন্তু মুশকিল, আর এখানে তো পার্ক করার পর অনেকটা হাঁটতেও হবে। তো এই টাইমগুলো কিন্তু বুঝে আসবেন। এইখানে পার্কিং স্পেস খালি রয়েছে, কিন্তু পার্কিং অবধি গাড়ি উঠতেই পারছে না। নেক্সট লেভেল ভিড়, মানে সব টুরিস্ট মনে হচ্ছে দার্জিলিংয়ে চলে এসছে। এটাই হলো দার্জিলিংয়ের সেই বিখ্যাত জাপানিজ টেম্পল। জাপানিজ টেম্পলের ফার্স্ট ফ্লোরে রয়েছে আসল মন্দিরটা। যদি আপনাদের সুযোগ হয় নিশ্চয়ই ভেতরে ঢুকবেন। জায়গাটা কিন্তু দুর্দান্ত সুন্দর। আজকে প্রচণ্ড ভিড় ছিল বলে আমি আর ঢুকিনি। আজকে এখানে প্রচণ্ড ভিড়, ভেতরে ঢুকছি না, কিন্তু এই যেটা মন্দিরটা আছে এটা কিন্তু সকাল 4:30 থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। আর এখানে যে পিস পকোড়াটা আছে এটা কিন্তু কোনো বন্ধ হওয়ার টাইম নেই, যে কোনো সময় যেতে পারেন, কিন্তু এখানে মেন যে এন্ট্রান্সটা বন্ধ হয়ে যায়। এই জায়গা খুব সুন্দর, খুব সুন্দর। এটা মেঘলা মেঘলা হয়ে আছে বলে কীরকম লাগছে। তবে চলুন যাই, একটু উপর দিকে যাই, গিয়ে আপনাকে দেখাই। এটাই হলো দার্জিলিংয়ের সেই বিখ্যাত পিস পাগোডা, যেটা অবস্থিত জাপানিজ টেম্পলের জাস্ট পাশেই। দার্জিলিং ঘুরতে গেলে আমি প্রতিবারই এই জায়গাটাতে কিন্তু যাবই। আর আপনারাও যদি দার্জিলিং সাইট সিইং করেন, পিস পাগোডা আর জাপানিজ টেম্পল নিশ্চয়ই ঘুরে দেখবেন। বিভৎস ভিড়, আজকে পুরো মেলা লেগে গেছে মনে হচ্ছে এই পিস পাগোডার ওপর দিকটা। এখানে না জুতো খুলে যেতে হচ্ছে, তাই আজকে আর জুতো খুলে এখন চাপ নিচ্ছি না। আগেও এখানে ভিডিও করেছি, তাই আর দেখিয়ে লাভ নেই, কারণ জুতো খুললে আছে খবর আছে। এখানে যে জাপানিজ টেম্পলের পিস পাগোডার রাস্তাটা আছে, এখানে কিন্তু প্রচুর হোমস্টে আছে। এই দিদির এই দোকান থেকে টুকটাক জিনিসপত্র কিনছিলাম, এখানে কিন্তু ওনার হোমস্টে দেখুন। এখানে আপনারা থাকতে পারেন, এটা কিন্তু ভালো অপশান, তাহলে কিন্তু কাছাকাছি পড়বে। दीदी ये वाला है क्या, ये रेड वाला ना? अच्छा अच्छा, दो रूम है। अच्छा आप तो बोल दीजिए ना कितने का प्लेट हो। वो पूरा रूम का 1500 लेते 15 और पर पर्सन पर वो खाना पीना लगे और करने से 1500 उसमें खाना पीना हो जाएगा सब कुछ। ठीक है ठीक है, उसमें थोड़ा डिस्काउंट भी हो जाएगा ना? ठीक है दीदी, क्योंकि डिस्काउंट तो चलता है। ঠিক আছে দিদি, থ্যাংক ইউ। আমি এখন জাপানিজ টেম্পলের পিস পাগোডা থেকে ঘুরে আসলাম, আর মা বাবা এখন যাচ্ছে হচ্ছে লাঞ্চ করতে। মা লাঞ্চে কি খাচ্ছ? ওয়াই 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 নুডলস, ওয়াই ওয়াই নুডলস আর অমলেট, অমলেট, ডবল ডিমের অমলেট। চলো বাইরে দিতে বলেছি। এই যে চলে এসছে আমাদের খাবার দাবার, দুটো প্লেন ওয়াই ওয়াই আর দুটো ডাবল ডিমের অমলেট। মা বাবা এটাই খেয়ে নেবে, আমি একটু বেরোবো বাইরের দিকে, বাইরে থেকে কিছু খাওয়া দাওয়া করবো। এখান থেকে যা ডিস্টেন্স, হেঁটে কিন্তু যেতেরই সময় লাগবে, আর মা বাবার পায়ে যেতে একটু সমস্যা আছে, যেতে পারবে না, তাই আমি ওদিকে যাবো ভাবছি। দেখুন একবার, দারুণ। কী ব্যাপার এটা দেখি, বলো। ক্ষীর, হ্যাঁ দিদি বানিয়ে দিয়েছে। বাহ খুব সুন্দর। রেখে তারপর দিয়েছে। ও ঠান্ডাটা বেশি ভালো লাগবে, গরমটা ভালো লাগবে না, অল্প করে খা, বেশি ঠান্ডা। হালকা মিষ্টি, ভালো খেতে। হোমস্টের এটাই ব্যাপার, আমরা কিন্তু খেতে চাইনি। টোচেন্দা এসে বললো যে খাবেন নাকি, তারপর দিয়ে গেলো এসে। ভালো লাগছে সত্যি, এই হোমস্টেটা খুবই সুন্দর। দাদা একটু লজ্জা পায় আর কি, অত কিছু কথা বলে না, কিন্তু খুবই হেল্পফুল।
ইনফ্যাক্ট আমি গাড়ির কথা বললাম যে গাড়ি কার যেতে হবে, এখানে বেশি দাম চাইছে এখন যেহেতু টুরিস্ট সিজন। ও বলছে আমি পারলে আমিই দিয়ে আসবো ওকে একটু কমে। তো লোকজন কিন্তু খুব ভালো, সেই জন্য এই হোমস্টেটা আমি কিন্তু রেকমেন্ড করছি, ভালো লাগছে। এই এখন গাড়ি করে বেরিয়ে পড়েছি মাইল রোড বা চৌরাস্তার দিকে যাওয়ার জন্য। ড্রপ করে দেবে আমাকে দাদা, এই যে তোচেনদা, ওনারই কিন্তু এখানকার হোমস্টে, তো উনি আমাদের ছেড়ে দিচ্ছেন। এখান থেকে যদি আপনি গাড়ি নিয়ে যান তো পিক আপ ড্রপ কিন্তু 500 টাকা মতন পড়ে, অনেক সময় একটু বেশিও পড়তে পারে, কারণ এখন হচ্ছে পিক সিজন, তো এটা মাথায় রাখতে। পিক সিজনে কিন্তু রেট বেশি থাকে, কিন্তু মোটামুটি ধরুন হোমস্টে থেকে যদি নিয়ে আপনি যান 500-এর মধ্যে আসা যাওয়া হয়ে যেতে পারে। তাই এবার দাদার সাথে কথা বলে নেবেন, বাইরে কিন্তু দাম দর বেশি পাওয়া যায়। আর এইখানে দেখুন দারুণ সুন্দর ভিউ, ভাবলাম একটু ঘুরেই আসি, এটা দারুণ সময় একটু ঘুরে আসি, কারণ দুপুর একটু গরম গরম আছে, আর রোদ চলে गई प्रचंड ठंडा पड़े। आपका वो होम स्टे से ये वाला कितना दूरी पे है? 1.5 किलोमीटर ना ये मॉल रोड? हाँ 1.2 किलोमीटर है एग्जैक्टली बोलूँ तो रामादा ना? हाँ जी 1.2 किलोमीटर। তো মোটামুটি ভালো ডিস্টেন্স, মানে আপনার যদি পায়ের কোনো সমস্যা না থাকে আর যদি হাঁটাচলা করতে পারেন ঠিকঠাকভাবে, তাহলে কিন্তু সেটা করেও যেতে পারেন, মানে হেঁটে হেঁটে কিন্তু চলে যেতে পারেন, তো ভালো অপশান। তো এখানে নিশ্চয়ই আসবেন, আমি সব ডিটেলস শেয়ার করে দেবো দাদার সাথে। পরে আমি চেষ্টা করবো কালকে একবার দেখানো, কারণ এখন পুরো গেস্ট ভর্তি আছে, তো গেস্ট যখন চলে যাবে তখন বাকি রুমগুলো দেখানোর চেষ্টা করবো। তো আশা করি খুব ভালো লাগবে, ভিউটা লোকেশনটা মানে নেক্সট লেভেল, আর খাওয়া দাওয়া খুব ভালো, সব কিছু ভালো, দাদাও খুব ভালো। তো ওইখানে প্রচুর জায়গায়, দার্জিলিং অনেক জায়গায় থেকেছি, অনেক ভিডিও করেছি ঠিকই, কিন্তু এবার একটু আউটস্কার্টসের দিকে থাকলাম, ভালোই লাগছে বেশ। এই যে DHR দার্জিলিং স্টেশন, আজকে এখানেও কিন্তু ভিড় আছে প্রচুর। হেঁটে গেলে যেরকম বললাম অন্য রাস্তায় যেতে হয়, কিন্তু এখানে যেহেতু গাড়ি নিয়ে যাচ্ছি সেই জন্য অন্য দিক দিয়ে যেতে হচ্ছে। তো এটা সামনে গিয়ে রামাদা বা যেখানে ট্যাক্সি স্ট্যান্ড আছে ওখানেই ছেড়ে দেবে আপনাদের। এই তোচেনদা আমাদের এখানে নামিয়ে দিল এই ক্লক টাওয়ারের সামনে। এই রামাদার সামনে কিন্তু পিক আপ অ্যান্ড ড্রপ আছে, অন্য কোনো জায়গায় কিন্তু পার্কিং করতে দেয় না বা পিক আপ ড্রপ করতে দেয় না। তো যাওয়া যাক এবার কেভেন্টার্সের দিকে। এখান থেকে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর খাওয়ার দোকান আছে। এবার কিছু জায়গা আমার একটু ওভার হাইপ লাগে, তো সেই জন্য যাই না, কিন্তু এখানে কুঙ্গায় ভিড়টা দেখুন, প্রচুর ভিড়, সবসময় ভিড় থাকে এখানে, লাইনে লোকজন দাঁড়িয়ে থাকে। এখানে কোনো ঢোকার চেষ্টাই করবো না, আপনাদের ভালো একটা জায়গা দেখাবো যেটা হচ্ছে বনিস। এখানে ভিড়টা দেখিয়ে দিই একবার, লাইনটা দেখে আসে মনে হয় ভিড়টা একটু কম আছে মনে হচ্ছে। কিন্তু কুঙ্গায় পুরো লাইন চলে এসছে, দেখুন এবার কী অবস্থা, যাবে নাকি? এই ডেকে বাসে গেছিলাম মনে আছে আগের বার, তাও খারাপ না। এই দুটো জায়গায় সত্যি বলতে আমার একটু ওভার হাইপ লাগে, সবসময় ভিড় থাকে। ডেকে বাসে যদি ভিড়টা একটু কম আছে, খাওয়ার দাওয়ার দাম ঠিকঠাক, ওই মোমোটোমোগুলো ঠিকঠাক লাগে, কিন্তু সেরকম বিশাল কিছু একটা লাগে না। যেরকম লোকজন ভিড় করে, কেভেন্টার্সে মনে হচ্ছে লাইন থাকবে, একবার দেখাচ্ছি আপনাদের। এই কেভেন্টার্স খালি আছে মনে হচ্ছে না তো? এখানে টুপিগুলো দরদাম করছিল মা, 150 করে সব টুপি এখানে। হ্যাঁ দেখতে সুন্দর এগুলো। এই দুপুরের দিকে ভিড়টা তাও একটু কম মনে হচ্ছে, নইলে এই জায়গাতে কিন্তু সব সময় ভিড় থাকে। সব কেনাকাটার জিনিস এখানে, শাল, সোয়েটার, টুপি সব। তুমি টুপি নিলে না মা? টুপি নেবে? এই গ্লেনারিজে সন্ধ্যাবেলা রাত্রিবেলা আসলে কিন্তু পুরো লাইন পড়ে যাবে, এখন একটু ভিড় কম আছে। এখানে দাঁড়িয়ে ছবি তোলার জায়গা, ওপরে হচ্ছে মেইন রেস্টুরেন্ট, আর নিচে কিন্তু বেকারি আছে। এই বেকারিতে যাবো একটু পরে, একটু ঘুরে আসি চট করে। যাবে এখানে এই বেকারিতে? পরে যাবে তো, চল ছবি তুলবে। এটা ফেমাস জায়গা, ছবি তুলে না দুটো। দার্জিলিং এখানে এখন সব জায়গাতে বেশ সুন্দর সেল দিচ্ছে। এই মেলার দিকে যেতে এখানে একটা দোকানে চলে এসেছি, এখানে প্রচুর জিনিসপত্র আছে। পছন্দ হচ্ছে মা? এইগুলো কালারগুলো সুন্দর দেখো। একদম চৌরাস্তা মেলের এখানে চলে এসেছি। এখানে রয়েছে বিখ্যাত পাইন রিচ হোটেল, এটা নাকি ভুতুরে হোটেল, অন্য থাকিনি আমি এখানে, কিন্তু নেক্সট টাইম কোনো সময় সুযোগ পেলে এখানে নিশ্চয়ই থাকবো। আর এদিকে কিন্তু বেলভিউ হোটেলও আছে, এইগুলো একদম মেলের কাছে, এটা একটা ভালো জিনিস। চলুন ওদিকে যাওয়া যাক, দেখি দুপুরে মেলের কী অবস্থা। এখানে প্রচুর গোল্ডেন টিপসের দোকান আছে, গোল্ডেন টিপস, নানা রকম চায়ের দোকান, যেগুলো আমি আপনার রেকমেন্ড করবো না, কারণ এখানে চায়ের দাম কিন্তু অনেক বেশি পড়ে। প্রচুর ভিড় আছে এখানে, দেখুন একবার। এই সময়টা জেনারেলি খালি থাকে, কারণ টুরিস্টরা সব এখন সাইট সিইং করতে যায়, তাও এখানে ভালো রকম ভিড় আছে। ওপরে হচ্ছে শ্যালেট হোটেল, ওই হোটেলটা অনেক পুরনো, পুরো মেলের ওপরেই। আর ওই দিকে রয়েছে সানফ্লাওয়ার হোটেল, তো এই হোটেলগুলোকে কিন্তু থাকতে পারেন, বেশ ভালো অপশন যদি মেলের একদম কাছাকাছি থাকতে চান। কেমন লাগছে মা? ভালো লাগে, ঠান্ডা আছে বলো? হ্যাঁ প্রচন্ড ঠান্ডা, হ্যাঁ জমিয়ে ঠান্ডা পড়ছে।
এখানে হর্স রাইডিংটা কিন্তু খুব পপুলার, প্রচুর বাচ্চারা এখানে চড়ছে, বড়রা ইনফ্যাক্ট চড়তে শুরু করেছে। কিন্তু এটা আমি প্রমোট খুব একটা করি না, কারণ এই ঘোড়াদের কীরকম অবস্থায় রাখা হয় না হয় সেটা জানি না। তো যাই হোক, এখানে এগুলো করতে পারেন। এখানে প্রচুর ভেন্ডারটা রয়েছে, এবার আমরা গিয়ে চা খাবো একটু। মানে এই দোকানগুলো থেকে না বাড়ি দাদারা বসে, সেই দাদা থেকে চা কফি পাওয়া যায়, সেখানেই যাই একবার। চলো রোদের দিকে যাই, না ঠান্ডা লাগছে, চলো। এখন আমি শুনছি নাকি মহাকালে যে মার্কেটটা ছিল, মহাকাল মার্কেট যেটা বলে, সেটা নাকি ভানুভবনে শিফট করিয়ে দিয়েছে। তো ওইদিকেও ভাবছি একবার চট করে দেখে আসি, কারণ এখানে একটু মানে ক্রেম টাইপের ছিল, ওখানে নাকি একদম অর্গানাইজভাবে করেছে। তো সেই জন্য এখন ভানুভবনের দরজাটা খোলা থাকে, ওখানে ঢোকা যায়। তো ভালো অপশান, মনে হয় একটা ভালো জিনিস করেছে, চেঞ্জ করে গেলে বুঝতে পারবো। ওদিকেও যাওয়ার চেষ্টা করছি। আর সামনে রয়েছে সে আইকনিক ম্যালের স্ট্যাচু, আর পেছনে হচ্ছে উইন্ডমেয়ার হোটেল। আপনারা জানাবেন যদি এইসব একটু ভালো যে প্রপার্টিগুলো আছে সেইগুলো থেকে কি দেখাবো, এক্সপিরিয়েন্সটা কীরকম কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবেন। তাহলে নেক্সট টাইম মেফেয়ার বা উইন্ডমেয়ার এরকম কোনো একটা ভালো হোটেলে এসে এক নাইট স্টে করে আপনাকে দেখাবো এক্সপিরিয়েন্সটা কীরকম। আর ওইদিকে সানফ্লাওয়ার হোটেল যেরকম বললাম, এদিকে গোল্ডেন টিপস, গুড রিচ, সব চায়ের দোকান। বাচ্চাগুলো কি সুন্দর স্কুটার সাইকেল চালাচ্ছে, ঘোড়ায় চড়ছে। আর এদিকে যাই চা খেয়ে আসি। এইখানে কিন্তু চা পাওয়া যায়, চা কফি সব কিছু পাওয়া যায়। তো দিদি থেকে নিয়ে নিচ্ছি চা। আর এইদিকে হচ্ছে মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তা। মার্কেটটা আগে এদিকেই ছিল, এখন সরিয়ে দিয়েছে। দারুণ লাগছে দুপুরবেলার দিকে, এখানে কিন্তু দারুণ লাগে, রোদটা দারুণ উঠেছে, সত্যি সুন্দর। কেমন দারুণ বানিয়েছে, মানে ভালো বানিয়েছে বলো? সুন্দর বানিয়েছে। দার্জিলিংয়ে এসে একটু হেঁটে হেঁটে মেলার এদিকটা যদি না ঘুরে বেড়াই, তাহলে দার্জিলিং আসাটাই বৃথা। আপনারা যারা দার্জিলিং টুরিস্টে থাকার প্ল্যান করছেন তাদেরকে বলে রাখি, এই সামনে যে অ্যান্ড্রুজ চার্চ আছে না, সেন্ট অ্যান্ড্রুজ চার্চ, ওখান থেকে রাস্তার ওপর দিয়ে উঠে যাচ্ছে। তো ওই দিক দিয়ে গেলে কিন্তু দার্জিলিং টুরিস্ট লজ, আর এটা হচ্ছে ভানুভবন। আর এইখান দিয়ে কিন্তু গাড়ির রাস্তা আছে একটা, নিচের যে রাস্তায় যাচ্ছে ওটা গাড়ির রাস্তা, আর ওপর দিয়ে কিন্তু ম্যাল বা চৌরাস্তা দিয়ে চলে যাচ্ছে, এটা হাঁটার রাস্তা, এখানে গাড়ি অ্যালাউ করে না। তো দেখে নেবেন, মোটামুটি এখান থেকে ধরুন 3-4 মিনিট হাঁটতে হবে, হাঁটলে কিন্তু টুরিস্ট লজে পৌঁছে যাবেন। সেই ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে সেটা দেখতে পারেন। নিউ মহাকাল মার্কেট চলে এসছে, এইখানে যাওয়া যাক, দেখি কী কী পাওয়া যাচ্ছে। আমার মনে হচ্ছে সেম দোকানগুলোই হয়তো আছে। আর এই জিটিএ দেখুন, জিটিএর এই রঙ্গমঞ্চ এই ভানুভবনের সামনেই রয়েছে। মার্কেটটা আমি ছোটো ভাবছিলাম, মহাকাল মার্কেটের থেকে ছোটো, কিন্তু না, পেছন দিয়ে কিন্তু বিশাল দোকান আছে, মানে প্রচুর সারি সারি দিয়ে দোকান, দুই সাইডেই আছে। ভানুভবন মাঝখানে, ওই সাইডেও প্রচুর দোকান, দেখুন ওই দিকটায়, ওদিকেও যাবো, আগে বাদিকটা ঘুরে নিই। কেমন লাগছে মা মার্কেটটা? এক জায়গায় বেশ সুন্দর করে দিচ্ছে বলো। চলো দেখি কী পাওয়া যায়, চলো 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 দেখি। টুপি, শাল, জ্যাকেট, সোয়েটার, কিছু মানে বাদ নেই, সব কিছু পাওয়া যাচ্ছে। কেনাকাটার জন্য এটাই মনে হচ্ছে ভালো জায়গা সবচেয়ে। এই দিদি এখান থেকে টুপি নিলাম, এই টুপিগুলো বলছে 200 করে, একটু বেশি করে নিলে দিদি একটু কম করে দেবে, কিন্তু হয় 200ই ধরে রাখুন, এখন দাম দর বেড়ে গেছে বলছে। প্রচুর টুপি রয়েছে এখানে। না দেখি একবার, ভালো লাগছে? আজ তো স্টিল তুলছি না, ভিডিওই তুলছি। হ্যাঁ ঠিক আছে। এই দাদা, তোমার নামটা কি বললে? জয়ন্ত। জয়ন্ত, বাহ, দিয়ে দাও ব্লগে তাহলে। খুব ভালো ব্লগ, ভালো ব্লগ। থ্যাংক ইউ। আমরা খুব দেখি, মানে প্রথম দেখেছিলাম একে, কাকুকে আর কাকিমাকে, দীঘায় প্রথম দেখেছিলাম। সবার সাথে দেখা হয়ে গেল, এখানে এসে ভালোই লাগলো। দার্জিলিং কেমন লাগছে তাহলে? ভালো লাগছে, ভিড়টা বেশি একটু, তাই তো? ভিড়টা বেশি, মানুষ তো হবেই। হ্যাঁ, দার্জিলিং যতবার আসো ততবার নতুন মনে হয়। আমরাও তো আগের বছরই তো, হ্যাঁ সেটাই বলছি, কেউ আসে না, আমি আর ও মা চলে এসেছি। কোথাও ঘুরিনি, শুধু এখানে ছিলাম। মা কত টাকা টুপি কিনেছো তুমি? অলমোস্ট 2000 টাকা। তো 1100 কত টাকা দিলি, পরের বার 550, না পরের বার 600 টাকা। এই করতে করতে পয়সা শেষ হয়ে যায় মনে হচ্ছে, টুপি কিনে এইদিকেও বিশাল বড় মার্কেট করেছে, দারুণ সুন্দর।
এবার হাঁটতে হাঁটতেই ঘোরার রাস্তা বলা আছে, তার পাশ দিয়ে চলে এসেছি। এদিক দিয়ে কিন্তু এই লোয়ার টুমসুং রোড চলে যাচ্ছে। এখানে প্রচুর হোটেল আছে, প্রচুর হোটেল, হোমস্টে সব কিছু আছে, কিন্তু এই জায়গাটা প্রচণ্ড ভিড়। এখানে না থাকি ভালো, জায়গাটা অত পরিষ্কারও না। আর একটু এগিয়ে গেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর হোমস্টে পাওয়া যায় এই ডিরেকশানে। কিন্তু আমরা এখানে যাচ্ছি হচ্ছে একটা বেকারির জন্য। এখানে খুব সুন্দর একটা বেকারি আছে, এখান থেকে বেশ ভালো পেস্ট্রি প্যাটি সব কিছুই পাওয়া যায়। তো ওইদিকেই যাচ্ছি। গ্লেনারিসটা সত্যি বলতে একটু ওভার হাইপ মনে হয় আমার, জিনিসপত্রের দামও বেশি আর সেরকম খুব একটা আমার ফ্রেশও লাগে না। বিক্রি হয় ঠিকই কিন্তু জমে না। এইগুলো যেমনি খুব সুন্দর, চলুন আপনার দেখাচ্ছি ওই জায়গায় গিয়ে। নামটা আমার এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু যখনই দার্জিলিং আসি ওইখানে তো একবার যাই প্রতিবারই। এখানে গ্রোসারি স্টোর, ফল টলের দোকান সব কিছু রয়েছে। এই যে পাশাপাশি দুটো বেকারি আছে, রাজু বেকারি আর এখানে তাজ বেকারি, দুটোই কিন্তু খুব ভালো। প্রতিবারই আমরা এখানে আসি, ভালো সব কিছুই ভালো। এখানে ভিড়ভাড়টাও টুকটাক আছে, না অত ওভার হাইপ নয় আর কি, ঠিকঠাক দামে ঠিকঠাক জিনিস পাওয়া যায়। ভাল্লুক খাচ্ছে পিৎজা। আপনারা অনেকেই হয়তো বেকারিটা জানেন না, এখানে কিন্তু প্রচুর রকম আইটেম পাওয়া যায় আর সব কিন্তু খুব ফ্রেশ, এখানেই তৈরি হচ্ছে। খুবই সুন্দর, সব কেক টেক সব রেডি করছে, সব কিছু আইটেমসই খুব ফ্রেশ। এই পেস্ট্রি নিলাম, কিছু প্যাটিস নিলাম। রাত 11টার দোকান খোলা থাকে বলছে, আর সকাল 5টা-6টা খুলে যায়। থ্যাংক ইউ। এখন সন্ধ্যেবেলায় মেলের অবস্থাটা দেখুন, আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়ছে আর ঠান্ডাও বাড়ছে। যাই এবার এদিকে যাই, টুকটাক খাওয়া দাওয়া করি। এখান থেকে সব পেস্ট্রি সব কিনলাম। আর এখানে যেসব চায়ের দোকান, তারপরে লোকাল যে টি স্টলগুলো আছে, খাওয়া দাওয়া আছে, সব কিছু কিন্তু এখানে বসবে। এবার শুনেছিলাম এই রাস্তা নাকি এখন আর বসতে ইচ্ছে না, সবাই আর কি মুভ করে ওই পেছন দিকের এই লোয়ার টুমসুং রোডের ওই রাস্তার দিকে চলে গেছে। তো সন্ধ্যেবেলা আসলে বোঝা যাবে এখানে কত লোকজন বসছে। আগে আগে সন্ধে হলে এই রাস্তাটার এখানে কত দোকান বসতো, মোমোর দোকান, তারপর ওই চাও টাও সব কিছু, এগুলো এখান থেকে উঠিয়ে দিয়েছে। একদিকে ভালো করেছে, পরিষ্কার হয়েছে, কিন্তু এখানে বেশ খেতে মজা লাগতো এই সময়, মানে সেই জিনিসটা নেই এখানে। এইখানেও আস্তে আস্তে ভিড় শুরু হচ্ছে, যেহেতু 5টা-5:30 বাজে, প্রচুর লোক আসছে। আর গ্লেনারির সামনে ছবি তোলার হিড়িকও এখন বেড়ে যাবে আগে থেকে, তাই জন্য ছবি তুলে নিয়েছি, ভালোই হয়েছে। প্রচুর ঠান্ডা বাড়ছে আর বেশ ভালোও লাগছে। বনিজের রাস্তাটা কিন্তু আমি বলে দিচ্ছি আপনাদের, এই স্ট্রেট নেমে আসলাম তো কেভেনটা তো মেলের রাস্তা দিয়ে, উপর দিকে রাস্তা যাবে রামাদারটা, আর এখান দিয়ে নিচে চলে যেতে হবে। নিচে সামনে গিয়ে ডান দিকে বনিজের টার্নটা আছে, ছোট্ট জায়গা, অনেকেই এই জন্য খেয়াল করে না, কিন্তু খুব ভালো জায়গা। এই যে ক্লক টাওয়ার, এই দেখুন এখানে গানও বাজাচ্ছে ক্লক টাওয়ার, এখানে ম্যাল মার্কেট না কি করেছে। আর এখান দিয়ে ডান দিকে ঢুকে গেলেই হচ্ছে বনিজ। এই যে চলুন যাওয়া যাক, খুব ভালো দোকান এটা, আপনারা জানাবেন। ভালো হয়েছে, তুই মাথার নিচু করা দেখি, এই টুপিটা কেমন হয়েছে জানাবেন কিন্তু, ভালো লাগছে তোমার এটা পরে। এখন বনিজে এসছি, এখানে টুকটাক খাওয়ার দাওয়ার নিয়ে নিচ্ছি। এখন বনিজটা এক্সপ্যান্ড করে দিয়েছে, ভালোই লাগছে। একটা হট চকলেট, একটা মিক্স রাইস, একটা মিক্স নুডলস নিয়ে যাবো পরের দিকে, পার্সেল করাচ্ছি। আপনারা যদি কোনো সময় এখানে আসেন বুঝতে পারবেন, বনিজে কিন্তু ভিড় খুব একটা থাকে না, কিন্তু ওদের খাওয়ার কোয়ালিটি সব কিছুই খুব ভালো। স্পেসটা অনেকটা বাড়িয়ে দিয়েছে, লোকাল লোকজনদের ভিড়টাই জেনারেল বেশি থাকে, বা ধরুন আপনি অনেকদিন ধরে দার্জিলিং আসছেন, জানেন কোথায় কি ভালো খাওয়ার দাওয়ার পাওয়া যায়, তো সেই জন্য কিন্তু বেশ ভালো। কেভেন্টাস যান, গ্লেনারিস যান, ওখানে কুঙ্গা, মানে লোকে মারপিট করছে। এখানে আগে ছোটো ছিল, এখন অনেকটা এক্সপ্যান্ড করেছে ওই সাইডটায়, ভালোই হয়েছে, ভালোই লাগছে। এখান থেকে আমি নিচ্ছি একটা মিক্সড রাইস, একটা মিক্সড নুডলস 300 করে, আর একটা হট চকলেট খাবো, সেটা হচ্ছে 120 করে। একটা মাটপাই নিয়েছি একটা, ওটা হচ্ছে 100 করে। বনিজ থেকে বেরিয়ে চলে আসলাম দার্জিলিং ক্লক টাওয়ারের এখানে, আর এসে দেখলাম এখানে দারুণ সুন্দর একটা মার্কেটও বসছে। এটা হয়তো কোনো স্পেশাল অকেশনের জন্য বসে, কিন্তু আপনারা যখন এখানে যাবেন নিশ্চয়ই একবার ঘুরে আসবেন। এই শালগুলো বলছে নাকি 200 করে, আর ওইগুলো যে 180, ফিক্সড প্রাইস, দাম দর করতে দিচ্ছে না। এখন গাড়ি আসছে, গাড়ি করে আমরা হোমস্টে দিয়ে যাবো, তাহলে চট করে নিয়ে নিই এখান থেকে। এই মার্কেটটা নতুন, এটা আগে দেখিনি কোনটা, এখন নতুন বসছে মনে হচ্ছে। আমার মা আজকাল আর পয়সা হিসাব করেই না, বড়ই দয়ালু হয়ে গেছে। এখানে দিদি এখনো বৌনি হয়নি বলে এখান থেকে আবার নিচ্ছে, ওখান থেকে অলরেডি নিয়েছে, মানে দেখুন কি নিয়েছে আর কি নেয়নি, ভরে ভরে নিয়েছে, আর হাতে ধরার জায়গা নেই। এই মার্কেটটা সুন্দর করেছে, কিন্তু ভালো করেছে। এই ক্লক টাওয়ারের সামনে এই কালটা আনকমন একদম, নাও তাহলে। আমাদের রাতে এখন খাওয়া দাওয়া চলছে। বাবা মা নিচ্ছে হচ্ছে আলু ফুলকপির তরকারি আর রুটি,
আর আমি এনেছিলাম বনিস থেকে মিক্সড ফ্রাইড রাইস 300 টাকা দিয়ে, সেটা তাকে বললাম গরম করে দিতে। এখন খাওয়া দাওয়া সেরে নেবো। দাদা খাটা দাও, টোটাল ঠান্ডা, এখান দিয়ে দারুণ ভিউ। বাবা, এখান দিয়ে দার্জিলিংটা এত সুন্দর দেখা যাচ্ছে কি বলবো। দেখুন একবার, পুরো জল জল করছে দার্জিলিং, খুব সুন্দর। প্রপার্টি থেকে এত সুন্দর ক্লিয়ার স্লিপিং বুথ বা কাঞ্চনজঙ্ঘা ভিউ কিন্তু আমি আগে কখনো দেখিনি। অদ্ভুত সুন্দর, পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে, পুরো দার্জিলিং শহর দেখতে পাওয়া যাচ্ছে। কি লাগছে একবার দেখুন, জাস্ট একটু জুম করে দেখাচ্ছি, কিন্তু পুরো রেঞ্জটা ক্লিয়ার দেখুন। ওহো, পরিষ্কার দিনে যা লাগছে না, মানে এ ক্লাস। দার্জিলিং ট্রিপ পুরো আপনার সফল হয়ে যাবে যদি এরকম ভিউ দেখতে পান। আমি এতকাল ধরে দার্জিলিংয়ে আসছি, কিন্তু কোনো হোমস্টে থেকে এত সুন্দর ভিউ জীবনে প্রথম দেখতে পাচ্ছি। এটা হচ্ছে দ্য সিলভার স্প্রিংস হোমস্টে, আর আমার মতে বা আমার এক্সপিরিয়েন্সে এখনও অবধি আমার দেখা সবচেয়ে ভালো হোমস্টে ইন দার্জিলিং। ভিউটা একবার দেখুন, তাহলে আপনারা বলবেন জীবন একটাই দাদা। এখন রয়েছি ছাদে, আর এই ছাদ থেকে যখনই ক্যামেরাটা দিকে ঘোরাবো, ও হো মামা কি দেখে নিলাম। আপনাদের মধ্যে কিন্তু অনেক মানুষই আছেন যারা আর কি কাঞ্চনজঙ্ঘা দর্শন না পেলে দুঃখী হয়ে যান, কিন্তু এখানে দেখুন একবার, পুরো ক্লিয়ার ভিউ, পুরো ক্লিয়ার ভিউ। মানে এত ওপেন আর এত ক্লিয়ার ভিউ কিন্তু দেখতেই পাওয়া যায় না। আপনাদের মোটামুটি সব কিছু দেখিয়ে দিলাম। এখন এই ছাদে এসে জাস্ট বসে আছি, রিল্যাক্স করছি, ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। কিন্তু তার আগে আপনাদের বলে দিই যে কেমন লাগলো এই হোমস্টেটা, আর আপনারা এখানে আসবেন কি না, আসলে কী দেখতে পাবেন, সব কিছু বলে দিচ্ছি। রেট ফেট তো সবই আপনাদের বলেছি আগে, হয়তো আরেকবার সব কিছু বলে দেবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে এটা একটা হাইলি রেকমেন্ডেড হোমস্টে, এটা কোনো পেড প্রমোশন না। দারুণ লাগলো, মানে দুর্দান্ত এক্সপিরিয়েন্স। এখানে যে লোকেশনটা আমার কিন্তু সবচেয়ে ভালো লেগেছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার স্লিপিং বুদ্ধার পুরো ক্লিয়ার ভিউ, এটা হচ্ছে সবচেয়ে বড় ইউএসপি। দ্বিতীয়ত হচ্ছে রুমগুলো খুব সুন্দর, ঘরদোর খুব ভালো। এখানে যারা হোস্ট, মানে যেই তোচেন দাদা, ওই দাদাও খুব ভালো, দিদিও খুব ভালো, খাওয়ার দাওয়ার কোয়ালিটি খুব ভালো, ফ্যাসিলিটিস ভালো। আর আপনারা এই ছাদ থেকে বা নিশ্চয়ই যে খাওয়ার জায়গা আছে সেখান থেকে যে ভিউটা পাচ্ছেন, তার থেকে কোনো অবস্ট্রাকশান নেই। তো এই জন্য আমার দারুণ লেগেছে। ইনফ্যাক্ট আমি দাদাকে তাই বলছিলাম, এরপর যদি কোনো সময় ওয়ার্ক ফ্রম পাই তাহলে এখানে এসে কাজ করব, কারণ এখানে ওয়াইফাইটাও ভালো, মানে যে নেটটা রয়েছে, ব্রডব্যান্ড আছে এখানে, তো সেটার স্পিডও কিন্তু বেশ ভালো। তো আপনারা চাইলে কাজও করতে পারবেন। ও আরেকটা জিনিস বলে দিই, যেটা আমি আপনাদের দেখালাম কালকেও, যে যখন ম্যানলোডে গেলাম, দাদা কিন্তু নিজের গাড়ি একটা ব্যবস্থা করা আছে, তো উনি কিন্তু সস্তায় রেটে আপনাদের আশপাশগুলো দেখিয়ে দিতে পারবেন, বা কোনো জায়গায় ড্রপ করতে হলে সেটাও করে দিতে পারবেন। তো সেই হিসেবে দেখতে গেলে সেটাও কিন্তু ভালো, সেই ফ্যাসিলিটিটাও আছে। ওভারঅল আমি কিন্তু এই জায়গাটাকে 10-এ 10 অথবা আমি 10-এ 11 দিয়ে দেবো, স্পেশালি এই ভিউটার জন্য আর লোকেশানটার জন্য। এইখান দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে যেই ছাদটা আছে সেখানে ওঠা যায়, তো ওখানে একবার চট করে যাই দেখি। এখানে কাপড় জামা মেলার ব্যবস্থা আছে, রোদ পুরো ডিরেক্ট আসছে এখানে। এখানে এসে বসলে কিন্তু বাহ, হ্যাঁ রোদটা একদম গায়ে লাগছে। কি সুন্দর না, দারুণ লাগে। ও রোদটা মুখের মধ্যে পড়ছে, এদিকে তুফান ভিউ। আর কি চাই জীবনে বলুন তো, এটাই চাই। পেছন দিকে প্রচুর বাড়ি আছে, এখানে প্রচুর বাড়ি, কিন্তু এই দিকটা বলছে নাকি কোনো সময় বন্ধ হবে না। এদিকে ফরেস্ট ল্যান্ড আছে, তো এদিকে বন্ধ হওয়ার কোনো চান্সই নেই। এখানে ছোটো ছোটো গাছপালা, অর্কিড রাখা আছে। হ্যাঁ, একটা ঘরোয়া হোমস্টে, 2-3 জন মিলে চালাচ্ছে, 2 জন মিলে ফ্যামিলি একজন। সকাল সকাল ছাদে বসে এই পরোটা খাচ্ছি, পরোটাগুলো এত সুন্দর করেছে কি বলবো। যেহেতু একটু ঘরোয়া পরিবেশে সেই জন্য একটু সময় লাগে করতে, কিন্তু ভালো করে যত্ন নিয়ে করে। দারুণ। কেমন লাগছে তোমাদের? ভালো? খাওয়ার কোয়ালিটি, টেস্ট সবই কিন্তু ভালো বেশ। বলো, 50 টাকা করে নেয় কিন্তু ভালো। ঠিকই আছে, বাইরে তো এর থেকে বেশি দামও হয় অনেক জায়গাতে। ঠিকই আছে, বেশ বড় বড় পরোটা। আর হোমস্টেটা কেমন লাগলো তাহলে? খুব সুন্দর, ভালো। আবার আসবে তাহলে?
এবার চলুন বাকি রুমগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিই এখানে আর কি কী রুম আছে। টোটাল এখানে 4টে রুম, তো আমরা ছিলাম এখানকার সবচেয়ে বড় রুমটায়। বাকি রুমগুলো আপনাদের দেখিয়ে দিই, ওর মধ্যে একটা রুমে কিন্তু খুব সুন্দর ভিউও আছে। চলুন, এই যে আমাদের যে রুমটা, এই দুটো রুম কিন্তু পেছন দিকে, এই একটা রুম আর এই একটা রুম যেটা আমরা আছি, এইগুলো হচ্ছে পেছন দিকে। আর সামনের দিকে রুমগুলো আবার চট করে দেখিয়ে দিই, সামনে একটা দুটো তিনটে, টোটাল তাহলে 5টা রুম আছে। এই পেছনে যে ব্যাক সাইডের রুমগুলো বাদ দিলে এখানে দেখুন আরেকটা রুম আছে, এই রুমটা কিন্তু বেশ বড়। আর এখানে যে বেডটা আছে কিং সাইজের থেকেও কিন্তু বড়, আমার দুটো টুইন বেড যোগ করা আছে, 3জন কিন্তু ইজিলি শুতে পারবেন এখানে, কোনো অসুবিধা হবে না। ওখানে চেয়ার টেবিল রয়েছে, বসে কাজ করা যাবে। ওখানে কেটলি দেওয়া আছে, সুন্দর ডেকোরেশন। এটা কিন্তু কোনো ভিউ নেই, কিন্তু রুমটা কিন্তু বেশ বড়। এদিকে টিভি রয়েছে, ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এদিকে হচ্ছে ওয়াশরুম, কিন্তু এখানে পর্দা সরালে কিন্তু এই যে ডাইনিং যে এরিয়াটা আছে ওটা দেখতে পারবেন, আর মোটামুটি টুকটাক ভিউও দেখা যায়। এই দেখুন, তো এই রুমটা কিন্তু বেশ ভালো। আর ওয়াশরুমটা চট করে দেখিয়ে দিই, ওয়াশরুমগুলো একদম নিট অ্যান্ড ক্লিন, একদম বড় ওয়াশরুম, গিজার রয়েছে, কমোড রয়েছে। ये ओनली लॉजिंग है तो आपका सीजन में 2000 होगा, सीजन में ओनली लॉजिंग अच्छा। ब्रेकफास्ट इंक्लूडेड होगा, लंच इंक्लूडेड होगा, आपका डिनर इंक्लूडेड होगा, तो उसका अलग ही प्राइस पर हेड करके होगा। कोई डायरेक्टली अगर आपसे बुक कर सकते हैं वो कर सकते हैं ना? कर सकते हैं, मेरा फ़ोन नंबर भी कर सकते हैं। ठीक है। और अप्रॉक्स आप बोल दो पर पर्सन पर रूम आप कैसा करते हो ये वाला? अगर आपका मान लीजिए फैमिली है, 8-9-10 जन का फैमिली है, तो पर हेड का दार्जिलिंग में रेट कैसा होता है कि आपका पर हेड 1100 विद ब्रेकफास्ट, 1200 विद ब्रेकफास्ट लंच एंड 1300 विद ब्रेकफास्ट लंच डिनर, ऐसा होता है। अच्छा अच्छा। अगर बार्गेनिंग हल्का फुल्का हो जाता है, ठीक है। लेकिन नॉर्मली आपका सीजन का टाइम में ये रूम 2000 का होता है, जो आपका मेन व्यू रूम होता है ये सब कुछ 2500 तक जाता है व्यू रूम वाला। और ऑफ सीजन में आपका इसका 1500 होता है, और जो 2500 का रूम था वो आपका 2000 में 2000 हो जाता है, कमती हो जाता है। ठीक है। और आपका मतलब पीक सीजन मतलब कौन सा टाइम आप बोलते हो? आपका होता है अभी अप्रैल मई जून हो गया, अप्रैल में जून, हाँ जी। फिर उसके बाद आपका अगस्त सितंबर अक्टूबर नवंबर हो गया। अच्छा। और फिर वहाँ से खत्म होता है, फिर लास्ट में दिसंबर आपका 25 से शुरू होकर जनवरी 10 तक जाता है सीजन, हाँ जी। उसके बाद फिर से ऑफ सीजन वाला रेट आ जाता है, फिर ऑफ सीजन। और ये वाला रूम का आप रेट, ये वाला रूम और इसका एक ही रेट है, एक ही रेट है, हाँ जी। इसमें आपका 2 एडल्ट और 1 किड हो जाएगा। पर उसका बेड थोड़ा बड़ा है ना? हाँ जी, उसका बेड थोड़ा बड़ा है, लेकिन हमने प्राइस वही सेम ही रखा है। हाँ जी, सेम। ठीक है, ये भी दिखा देता हूँ। ये भी क्वीन साइज बेड है। हाँ हाँ हाँ, এই দেখুন এখানে ওয়ার্ড্রপ আছে, এখানে মিরর রয়েছে, খুব সুন্দর রুমগুলো কিন্তু একদম নতুন, খুব সুন্দর ডেকোরেশন করা। এটাও কিন্তু নন ভিউ, কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম, চেয়ার টেবিল দেওয়া আছে, টিভি দেওয়া আছে। ওদিকে রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমটা আলাদা করে দেখাচ্ছি না, সবই সেম ফ্যাসিলিটি। আপনাদের সামনের রুমটা দেখিয়ে দিই, যেটা সবচেয়ে সুন্দর রুম এখানে। ये हमारा मेन माउंटेन व्यू। हाँ अच्छा, वाह, किंग बेड है, किंग बेड से भी थोड़ा बड़ा है आपका। अच्छा, इसमें 3 एडल्ट आराम से आ जाएगा ना? हाँ जी। और एक्स्ट्रा बेड चाहिए तो हम एक्स्ट्रा बेड यहाँ लगा देंगे। एक्स्ट्रा बेड का प्राइस आपका पर नाइट 500 होगा, वो पूरा बेड ही आएगा सेट, पूरा बेड ना? हाँ जी, नॉट आपका मैट्रेस नहीं, पूरा बेड ही आएगा सेट आएगा। अच्छा, वो 500 पर पर्सन पर नाइट होता है। अच्छा, पर नाइट मतलब सिर्फ लॉजिंग आप बोल रहे हो? हाँ जी, नहीं वो तो बेड का है, ओनली लॉजिंग। ओनली लॉजिंग, हाँ जी। ऑफ सीजन में आपका थोड़ा कमती होता है, मान लीजिए अगर सीजन में आपका 1100 इंक्लूडिंग ब्रेकफास्ट है पर हेड, तो ऑफ सीजन में आपका 900 होता है। ओके ओके। और कोई अगर थोड़ा लॉन्ग स्टे करता है, जैसे एक वो কমতি হয়ে যায়गा ना? ঠিক। এখানকার সবচেয়ে সুন্দর রুম এটা, এখান থেকে একদম পরিষ্কার কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, দারুণ। এই দেখুন একদম ক্লিয়ার, আর বাড়িঘর দরগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন, একদম নতুন প্রপার্টি, অপূর্ব। এদিক দিয়ে তো ভিউ দেখতে পাওয়াই যায়, আবার এদিকেও ছোট্ট একটা এরকম উইন্ডো টাইপের দেওয়া আছে, সেখান দিয়েও ভিউ পাওয়া যায়, মানে বাথরুম থেকে বেরিয়েও কিন্তু আপনারা ভিউ দেখতে পারবেন, এতটাই সুন্দর। দেখে নিন, চেষ্টা করবেন এই রুমটা বুক করার, যদি আপনারা একটা সিঙ্গেল ফ্যামিলি থাকেন 3 জনের। ওয়াশরুমটাও দেখিয়ে দিই, এই রুমটা সবচেয়ে ভালো, কিন্তু আগে আগে আপনাদের একটু বুকিং করতে হবে। এরপর আমাদের বেরিয়ে পড়ার পালা এই অপূর্ব সুন্দর হোমস্টেকে ছেড়ে, আর আমরা যাত্রা শুরু করব নতুন একটা জায়গার জন্য। সেই ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, আর আমি একদম শিওর সেই জায়গাটাও আপনাদের দুর্দান্ত লাগবে। তাই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট পর্বে। টিল দেন আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।